গুড ইভিনিং, মাই সেলফ রোজিনা। তো আজকে আমি বলবো হোয়াট ইজ ডিকটেশন টেস্ট এবং ডিকটেশন টেস্টে কী কী লিখতে দেওয়া হয় এবং কতবার রিপিট করা হয় সেই সম্পর্কে। তো হোয়াট ইজ ডিকটেশন টেস্ট? তো ডিকটেশন টেস্টটা আর কিছুই না, এটা জাস্ট শুনে শুনে বাংলাতে আমরা ঠিকঠাক লিখতে পারছি কিনা সেটাই টেস্ট করা হবে। দেন কি কি লিখতে দেওয়া হয়? তো সবার মনেই একটা প্রশ্ন যে খুব কঠিন কি কিছু লিখতে দেওয়া হয়? না, একদমই কঠিন কিছুই লিখতে দেওয়া হয় না। যেমন আমাদের সময় লিখতে দেওয়া হয়েছিল এক ব্যক্তি লোন নিয়েছিলেন রিজার্ভ ব্যাংক থেকে, পক্ষ থেকে, সূত্রের খবর, এই সমস্ত কিছু ছিল আর কি। দেন সবার মনেই একটা প্রশ্ন, আচ্ছা দিদি, আমি যদি একবার লিখতে না পারি তাহলে কি রিপিট করা হবে? তাহলে বলবো হ্যাঁ, রিপিট করা হবে। মোট 3বার ওনারা রিপিট করবেন, খুব স্লোলি বলবেন, তোমাদের কোনো অসুবিধা হবে না লিখতে। আর তোমরা যদি এক্সট্রা আরও একবার জিজ্ঞাসা করো যে রিপিট করার জন্য, তাহলেও ওনারা রিপিট করবেন। দেন অনেকের মনেই প্রশ্ন যে ইন্টারভিউয়াররাই কি ডিকটেশন টেস্টটা নেন? না, ইন্টারভিউয়াররা ডিকটেশন টেস্টটা নেন না। আসলে ইন্টারভিউয়ারদের রুমে ঢোকার বাইরেই ওই ডিকটেশন টেস্টটা হয়ে যায়। ডিকটেশন টেস্টটা দুজন বাইরে স্যার ম্যাডাম থাকেন, ওনারাই নেন। অ্যাটেন্ডেন্স হওয়ার পর এবং টেবিল অ্যালটমেন্ট হওয়ার পর তোমাদেরকে চেয়ারে বসানো হবে, ওখানেই ডিকটেশন টেস্টটা হবে। দেন তারপর তোমাদেরকে ইন্টারভিউয়ারদের রুমের বাইরেটায় চেয়ারে পরপর বসানো হবে, তারপরেই ইন্টারভিউ স্টার্ট হবে। তো ইন্টারভিউ হওয়ার জাস্ট আগেই তোমাদের ডিকটেশন টেস্টটা হয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।